1991 সালে 13 নভেম্বর খুন হয় বিজেপি প্রার্থী শ্যাম হরি শর্মা। রাজ্য রাজনীতিতে এই প্রথম কোনো বিজেপি নেতা হিংসার শিকার হন। এই দিনটিকে বলিদান দিবস হিসেবে পালন করে তার প্রতি শ্রদ্ধা জানায় বিজেপি। সময়টা ছিল 1991 সালের নভেম্বর মাস। রাজ্যে কংগ্রেস জোট সরকার। 6 নং কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছিল। দুবার সরকার গড়া রাজ্যের বর্তমান শাসক দলের তেমন কোনো প্রভাব ছিল না তখন। উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন শ্যাম হরি শর্মা। 13 নভেম্বর সন্ধ্যায় লাল বাহাদুর চৌমুহনীতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন তিনি। হঠাৎ গাড়ি নিয়ে একদল দুষ্কৃতীরা এসে চেন গানের গুলিতে ঝাঁঝরা করে দেয় শ্যাম হরি শর্মাকে। রাজ্য রাজনীতিতে এই প্রথম হিংসার বলি হন কোনো বিজেপি নেতা। দিনটিকে বলিদান দিবস হিসেবে পালন করে রাজ্য বিজেপি। সোমবার বিজেপি রাজ্য কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তাকে স্মরণ করলেন বিজেপি কার্যকর্তারা। 13 নভেম্বর আজকের এই দিনে আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ হয়েছিলেন শ্যাম হরি শর্মা। তো এই শ্যাম হরি শর্মার শহীদ দিবসকে পালন করার জন্য আমরা আজকে সবাই সমবেত হয়েছি। তো আজকে আমরা সবাই জানি যে 6 আগরতলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী উনি হয়েছিলেন এবং আততায়ীরা নৃশংসভাবে ওনাকে হত্যা করেছিলেন। এবং সেই সময় ব্রজেশ চক্রবর্তী, রাখাল চক্রবর্তী, সুশীল রায়, প্রদ্যুৎ ধর থেকে আরও নেতৃত্বরা সেই সময় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন এবং আততায়ীরা ভেবেছিলেন যে ভারতীয় জনতা পার্টিকে এখানে স্তব্ধ করে দিতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ওনাদের যে এই বলিদান, তাকে আমাদের শ্যাম হরি শর্মার যে বলিদান, এই বলিদানের কারণেই আজকে আমাদের সরকার ত্রিপুরা। রিপোর্ট নিউজ নাও আগরতলা।